রাসূলের সুন্নতি দাড়ি নিয়ে টানাটানি করা হয়েছে, বাড়াবাড়ি করা হয়েছে, কথা কোন ঠিক কিনা? রাসূলের দাড়িকে নিয়ে যারা টানাটানি করেছে, বাড়াবাড়ি করেছে, আলেমদেরকে যারা ইনসাল করেছে, ছোট নজরে দেখেছে, যারা রাসূলের দাড়িকে সম্মান করে অপমান করে, আল্লাহর দরবারে তাদের জবাব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? যারা আমার রাসূলের সুন্নতি দাড়ি সহ্য করতে পারে না, রাসূলের সুন্নতি দাড়ি নিয়ে টানাটানি করে, টুপি নিয়ে টানাটানি করে, তারা কোনোদিন রাসূলের উম্মত হতে পারে না। নবীর এই সুন্নতকে মহব্বত করব। আলেমদেরকে যারা ইনসাল করেছে, ছোট নজরে দেখেছে, যারা রাসূলের দাড়িকে সম্মান করে অপমান করে, আল্লাহর দরবারে তাদের জবাব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিভাবে মানুষ এই কাজগুলো করতে পারে? এজন্য আমরা বলতে চাই, মুসলমানদের বিরোধিতা করবেন না, মুসলমানদের জমিন থেকে বিদায় করার ষড়যন্ত্র করবেন না, কারণ ইসলাম আর মুসলমানকে বিদায় করার ক্ষমতা পৃথিবীর কোনো জালেমের নাই। কারণ ইসলাম আর মুসলমানের সাথে আছেন কে? এই পৃথিবীর জমিনে ইসলামকে কেউ মুছিয়ে ফেলতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সূরা সফ আয়াত নাম্বার 8, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, জোরে বলেন নাউজুবিল্লাহ, তাদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দেবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে, মুসলমানদের হাতে তাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা আসলে, জালেমেরা মনে করে তাহলে তো আমাদের ক্ষমতা থাকবে না, মানপারি থাকবে না, দাম্ভিকতা থাকবে না। এই জন্য তারা চায় ইসলাম আর মুসলমানকে বিদায় করতে, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে মুসলমানদের উপর নির্যাতন জুলুম ছিল, আজও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মনে রাখবেন, এই পরাজিত অসহায় মাজলুম মুসলমানদেরকে একদিন বিজয় দিবেন তিনি কে? জ্ঞান সম্পন্ন, জ্ঞানওয়ালা, বুদ্ধিওয়ালা একটা সুসন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাআলা তাকে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দিলেন, সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম। কি নাম? বাবাও নবী, ছেলেও নবী, সুবহানাল্লাহ। তো ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। আমরা অনেকে সন্তান চাই মাজারে, সন্তান চাই ডাক্তারের কাছে। সন্তান মাজারে চাইলে হবে না, বাবার কাছে গিয়ে চাইলে হবে না। লাউ বাবা, তালা বাবা, সালা বাবা, কামসা বাবা, খাজা বাবা, কোন বাবা আপনাকে সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ তাআলা। আল্লাহর কাছে চাইতে হবে। পৃথিবীর সব ডাক্তার ফেল, চিকিৎসা করেছে, আপনার রোগ ভালো হয়নি, বলেন তো সেই রোগ ভালো করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে ডাক্তার যিনি, তার কাছে চাইতে হবে। কথাকে বোঝা গেল? এই জন্য আমরা আমাদের জীবনের সব চাওয়া, যে কোনো চাওয়া আল্লাহ তাআলার কাছে চাইবো। ফেসবুকে পোস্ট দেওয়ার আগে, বন্ধুকে বলার আগে, কোনো মানুষের কাছে শেয়ার করার আগে, আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা, আমার অভাবের কথা, আমার চাওয়া পাওয়ার কথা আমি আমার মনিব, আমার মালিক আল্লাহ তাআলার কাছে শেয়ার করব। আল্লাহকে স্মরণ করে জানিয়ে দেব, মালিক আমি এটা চাই। হোক সেটা সিজদায় গিয়ে, হোক সেটা মুনাজাতে, আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ আমার এই সমস্যা তুমি সমাধান করে দাও, তুমি রব, তোমার কাছে আমি চাই। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তিনি আমাদের রব, তিনি আমাদের চাওয়া পাওয়া সব পূরণ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? চাওয়ার আগেই বান্দার চাওয়াকে পূরণ করে দেন, তিনি তো আমাদের রব, কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। প্রত্যেকটা ওয়াক্তে আমরা সালাত আদায় করি, প্রত্যেকটা রাকাতে আমরা সূরা ফাতিহা পড়তেছি, আর আল্লাহর কাছে কি বলতেছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে ইবাদত করব যার, সাহায্য চাইতে হবে তার কাছে, কথা বলেন ঠিক না? তাহলে চাওয়া লাগবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ফারাগতা
ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দারে, যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটাকে আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটাকে আমি আল্লাহ তাআলা পূর্ণ বানায়া ফেরত দেব। বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, বান্দার চাওয়াটাকে আল্লাহ তাআলা কখনো ফেরত দিতে পারে না। বান্দার খালি হাতকে ফেরায় দিতে আমার আল্লাহর লজ্জা করে, আমার আল্লাহ লজ্জা পায় যে আমার বান্দা আমার কাছে চায়, আমি কেমনে ফেরায় দেব। এই জন্য চাওয়াটা যদি চাওয়ার মতো হয়, কোনো দরগায় চাইতে হবে না, কোনো মাজারে চাইতে হবে না, সিজদায় লুটিয়ে সিজদা দিয়ে চাইতে হবে। কার কাছে? নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যেন আমাদের চাওয়া জায়গাগুলো বুঝে চাওয়ার তৌফিক দান করে। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা সকলেরই জানা আছে, লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানটা একটু চলাফেরার বয়সে উপনীত হবে, তার আগে আল্লাহ তাআলা তার জীবনের অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। মা হাজেরার গর্ভে থেকে যখন ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো, সন্তান তাকে কোলে নিয়ে আদর করে, সারার সহ্য হলো না, মনে মনে কষ্ট পায়, সতীনের সন্তানকে আদর করে, স্বামীকে ডেকে বলে, স্বামী, এই স্ত্রী আর সন্তানকে এখান থেকে দূরে কোথাও রেখে আসো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী কথা বললেন, আল্লাহ তাআলা তার কাছে ওয়াদা করলেন, ও পয়গম্বর, তুমি তোমার স্ত্রীকে এবং সন্তানকে দূরে কোথাও রেখে আসো। যেখানে আজকে বাইতুল্লাহ, খানাই কাবা আপনারা দেখতে পাইতেছেন, সেটা তখন খানাই কাবা ছিল না, পুরোটা ছিল মরুভূমি। এই খানাই কাবার পাশেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা হাজেরাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাইতেছেন, হাজেরা পিছন থেকে ডেকে বলে, স্বামী, আপনি চলে যাচ্ছেন, আমি আপনাকে থামাবো না, বাধাও দেব না। শুধু এতটুকু আপনাকে বলতে চাই, আপনি যে আমাদেরকে এই মরুভূমিতে একা রেখে চলে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আমার আল্লাহর ইচ্ছায়? এতটুকু শুধু আপনার কাছে জানতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলে, বিবি, আমি একজন পয়গম্বর, আমি নিজের ইচ্ছায় কোনো কিছু করি নাই, এখানে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি আমার রব আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তোমাদের যে বনবাসে রেখে যাচ্ছি, এই মরুভূমিতে ফেলায় যাচ্ছি, এটা আমার ইচ্ছায় নয়, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আমি তাই তোমাদেরকে রেখে যাচ্ছি। এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর জীবনের অনেক বড় একটা পরীক্ষা। আল্লাহু আকবার বলেন। স্ত্রী সন্তান রেখে গেলেন, আর স্ত্রী এই কথা শুনলেন যে আমি আমার আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছি। এই কথা শোনার পরে স্ত্রী আর দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না। এমনটা যদি আমরা আমাদের স্ত্রীর সাথে বান্দরবন, সুন্দরবন, কথাকে বোঝেন নাই, কোনো পাহাড় জঙ্গল এলাকায় গিয়ে একেবারে রাঙ্গামাটির পাহাড়ের ওই জায়গায় নিয়ে যায়, যদি বলি, বগুড়া থেকে তোমাকে এখানে নিয়ে আসছি, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি, তো স্ত্রী তুমি কিছু মনে নিও না, তুমি এখানে 2-4 বছর থাকো, পরে এসে তোমার সাথে দেখা হবে। স্ত্রী তখন কি মা হাজারার মতো উত্তর দেবে, নাকি বলবে, ভাত দিতে পারবা না বলো, বউ ফালতে পারবা না বলো, হ্যাঁ, তুমি স্বামী নাই তাই বলে কি দুনিয়াতে আর পুরুষ নাই? এইভাবে আমাকে বনে জঙ্গলে রেখে যাইবা আর আমি থাকবো, ওই হাজারা আয়ে হাজারা এক না। কথাকে বুঝতে পারতেছেন? এখনকার নারীরা এই সবর এটা করবে না, এই ধৈর্য তারা ধারণ করতে পারবে না, এই ধৈর্য, এই সবর করার ক্ষমতা তাদের নাই। কথা কি বুঝতে পারতেছেন? সম্মানিত হাজিরিন, সামান্য কিছু খাবার নিয়ে আসছিলেন, খাবার শেষ হয়ে গেল। সন্তানটা তৃষ্ণার্ত পানির জন্য সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আল্লাহর বান্দি পানির জন্য দৌড় মারলেন। আল্লাহ তাআলা এই দৌড়টাকে এতটা পছন্দ করে রেখেছেন, তামাম পৃথিবীর হাজিরা উমরা করতে যায়, হজ করতে যায়, সাফা মারওয়া সাই করার দরকার আছে না নাই? এই দৌড়াদৌড়ি সন্তানের জন্য, তৃষ্ণার্ত সন্তান, এই সন্তানের জন্য পানি আনার জন্য মা যে ছোটাছুটি করেছিলেন, সাফা মারওয়া দুইটা পাহাড়ে, একেবারে কাছাকাছি দুইটা পাহাড়ে ছোটাছুটি করেছিলেন। এই ছোটাছুটিটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, তামাম পৃথিবীর যত মানুষ আল্লাহর ঘরে যাবে, বাইতুল্লাহ যাবে, তাদেরকে সাফা মারওয়া সাই করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা ফ্যামিলি ছিল, যেই ফ্যামিলির সবকিছু আল্লাহ তাআলা পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। তো হাজেরা পানির সন্তান করলেন,
আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের মৃদু আঘাতে সেখান থেকে পানির ফোয়ারা বের করে দিলেন, বলেন সুবহান।